হে গাইস, গুড ইভিনিং। এখন বানাতে এসেছি চা, আর আজকের ব্লগটা ইভিনিং থেকেই স্টার্ট করছি। আজকে হচ্ছে স্যাটারডে ইভিনিংয়ে আমি একটু চাটা খাবো, সন্ধে টন্ধে দেওয়া হবে, দেন আমরা একটু বেরোবো। স্যাটারডে সানডে ইভিনিংয়ে আমার বাড়িতে বসে থাকতে মোটেই ইচ্ছা করে না। হ্যাঁ, একমাত্র টুইটি যদি পরীক্ষা চলে বা পরীক্ষা কামিং উইকে বা ইয়েতে পরীক্ষা থাকে, তাহলে আমরা বেরোই না। আদারওয়াইজ আমার একটু বেরোতে ভীষণ ইচ্ছা করে। আবার তোর কিছুদিন পরে টুইটির আবার অ্যানুয়াল স্টার্ট হয়ে যাবে, তখন তো আবার আমাদের গৃহবন্দী হয়ে থাকতে হবে। তো চলো, আর আজকে প্রান্তিক এবছরের প্রথম গুড় এনেছিল, তো ঠাকুরকেও দিয়েছি। আর গুড়টা দিয়ে আমি একটু পায়েসও বানিয়েছি, এইটুকুই রয়েছে। সামান্য বানিয়েছি, কারণ আমি পায়েস টায়েস তো খুব একটা খাওয়া দাওয়া করি না। তো যেহেতু নতুন গুড় এসছে, ওই জন্য একটু পায়েস বানিয়েছিলাম। চালটাও আজকে নতুন এনেছে, প্যাকেট কেটে ঢেলেছি, সেজন্য ভাবলাম ওইটা দিয়ে বানিয়ে নিই। আর যাই হোক, কেটে রেখে দিই। আর তার সাথে বানাবো সুন্দরভাবে আদা দিয়ে চা। চাই গরম। মিসেস ক্লজ আসছে। ড্যাডি বলছে তোমার ক্রিসমাস শুরু হয়ে গেছে। আচ্ছা, ক্রিসমাসের দিনই কি আমি শুধু এই জামাটা পরবো? মানে জামাটা কিনেছি শুধু ক্রিসমাসেই পরবো বলে? বল দেখি। জামাটা অনেক ভাবে পরা যায়, জামা ওয়ান পিস হিসেবে পরা যায়, কোট হিসেবে পরা যায়। তো আজকে আমি কোট হিসেবে চল, লিফট এসে গেছে। চলে চলে চলে, এই জন্য ওয়েট কর, ড্যাডি চলেই এসছে। বিয়ে বাড়ি যাবি? দেখ দেখ, ওই দেখ বর এসছে। এই তো ইয়ে রয়েছে। না না, ননভেজ প্রান্তি গণেশ বসিয়েছে। চলো 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 চলো, এই গেটটার সামনে দাঁড়িয়ে যাও, এখানে দাঁড়িয়ে যাও। দেখেছো, প্রান্তিক মিস করে গেলে বিয়ে বাড়িটা। আর একটা বিয়ে বাড়ির খুব দরকার, এতদিনের পিপাসু আমরা বিয়ে বাড়ি। সুতরাং বিয়ে বাড়ি না হলে আমাদের ঠিক ভাল লাগছে না, অনেক দিন হয়ে গেল বলো। কত সেই নভেম্বরে আমরা বিয়ে খেয়েছি, তারপর মার্চ মাসে বিয়ে বাড়ি খেয়েছি একটা একটা করে, তারপর আবার এবছর এই নভেম্বরে আবার একটা বিয়ে বাড়িতে গেছি। মানে বেশ লং টাইম হয়ে গেছে বিয়ে বাড়ি যায় না। আর নিজেদের রিলেটিভের বিয়ে হলে তো আরো মজা হয়, বেশ 3-4 দিন ধরে। আমার যেমন দাদার মেয়ের বিয়ে হলো, খুব মজা করেছি আমরা। ওরকম লম্বা টাইমের জন্য বিয়ে বাড়ি হলে বেশি ভালো লাগে। বিয়ে বাড়ি পাচ্ছি না, আই নিড এ বিয়ে বাড়ি। তুই কি শাড়ি আছে, গয়না আছে, আই নিড এ বিয়ে বাড়ি। আমিও সত্যি। এই দেখো না, তোমার অফিস কলিগ, বন্ধু বান্ধব কারোর বিয়ে হচ্ছে না, সবার বিয়ে হয়ে গেছে। একটু এবার না জুনিয়রদের বিয়ে হবে। আমাদের যাদের বিয়ে হয়েছে তাদের তো ছেলেমেয়ের অন্নপ্রাশন চলছে, বিয়ে বাড়ি পাচ্ছি না আমরা, এটাই মুশকিল। তুই বলছে বছরামের রসগোল্লা। বছরাম নয়, বছর বাংলায় লেখা আছে। বছরাম, চল বছরাম বলছি, চল তোকে বছরামের রসগোল্লা হচ্ছে। তুই বছরাম বলেনি। কটা টুপি হলো টুইটি? ক নম্বর টুপি হলো এটা? হ্যাঁ, ওই যে কত টুপি হারায়, স্কুলে যায় আর টুপি হারিয়ে আসে। দেব ঘুষি মেরে এবার নাক ফাটিয়ে। ড্যাডিও দিচ্ছে, এটা 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 ড্যাডিও দিচ্ছে। এটা তোর ছবিগুলো দেখ, এটা তো ডাবালা, এটা দেখ ফুচকাওয়ালা। ফুচকাওয়ালা কি সুন্দর, দুর্গা ঠাকুর, নাইস লাগবে। দেখ ভালো, কিন্তু দেখ জিনিসটা, দেখ কাছ থেকে দেখ। এইটা এইটা এনিথিং নিচে নিচে নিচে, এটা এই ওয়ার্মটা, হ্যাঁ পছন্দ। আবার কেক, এই তো কেক বানালাম, কেক খেলে আবার? এগুলো ময়দার, প্রান্তিক খেও না। এটা দেখ, এটা এটা জঘন্য। বোধহয় প্রথম ব্ল্যাক ছেড়ে অন্য কিছু ট্রাই করছে, ভাল লাগছে কিন্তু কালারটা।
ড্যাডি কালার, এদিকে সামনে ফেরো দেখি। ড্যাডি কালার একটা বেজ, বেজ বেজ কালারটা হলেও ভালো লাগবে, এটাও ভালো লাগছে, ভালো লাগছে কালারটা। মানে এত তুমি কালো পড়েছো, কালো 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 দেখে মানে এখন কালোই, এত কালো দেখেছি। আমি কালোই নিয়েছি। তোর তো শপিং এর শেষ নেই, আমি নিলেও তোকে নিতে হবে, ড্যাডি নিলেও তোকে নিতে হবে, সেই জন্য তো আমি ওটা মানা করলাম। এটা এটা ভাল লাগছে। যাই হোক, তোমার অনেক কালো আছে, এই রংটা ভাল লাগছে। এটা এটা পরেই থাকি, বেরোনোর সময় ধরবে, পরে থাকি বললে হবে? চলো, তোমার সব জ্যাকেটই কালো, শুধু একটা হোয়াইট, সব কালো হবে। ভালোই। আচ্ছা, কোথায় জিজ্ঞেস করছি, কোথায় হনন করে চলে যাচ্ছে। ড্যাডির এই জ্যাকেটটা খুব ভালো হয়েছে। হ্যাঁ, খালি খালি বোঝো ঠেলা। আজকে আইসক্রিমটা কত কম দিয়েছে দেখো। আমি বললাম এইটুকু দিয়েছেন কেন, বলে কি এইটুকুই দিয়ে। ছবিটা দেখায় এত আরে কোনটা কোরিয়ান, এটা কোরিয়ান, কোরিয়ান। ওটা কিন্তু খুব ঝাল টুইটি। আচ্ছা তুই কিছুটা খা, তারপর এটা আলু ভাজাটা বেশি করে দিয়েছে তো। স্পুন দেয়নি, এর আইসক্রিম খাওয়ার স্পুন দেয়নি। একটা অটো যাচ্ছে সামনে, 4 জন। এই যে প্রান্তিককে আমি বললাম একে ছেড়ে দাও, কি এই ছেলেটা কি অবস্থা এর অটোতে, তুমি একবার দেখো, তুমি দেখো অবস্থাটা। মানে ও আমাদের গাড়ি পিছন পিছন আসছে, আমি প্রান্তিককে বলে ওকে ছাড়ো, লোকটা ধাক্কা খেয়ে যাবে। অটো থেকে কতখানি বেরিয়ে, এদিক থেকে বেরিয়ে এদিক থেকে বেরিয়ে, সামনে 4 জন, পিছনে 5 জন। অটোতে এতজন, ভাবা যায়? সামনের ছেলেটারে এরকম করছে, প্রান্তিক গাড়ি চালাচ্ছে এরকম, সাইড দাও, সাইড দিয়ে দাও। বাবা, আমরা এখন বাড়ি ফিরে এসেছি। টুইটি তো ফ্রেশ হয়ে গেছে, আমি এখনো ফ্রেশ হতে পারিনি, শুধু ড্রেসটাই চেঞ্জ করেছি। আর এই যে কিছু জামা কাপড়ের শপিং করেছি, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সব শপিং হয়েছে টুইটি আর টুইটির বাবার, আমার কিচ্ছু না। আমার জন্য কি এসছে, দুটো ড্রাগন ফ্রুট, একটা চাল কুমড়ো, আর কি এসছে টুইটি জানি, আর কিছু মশলা। এগুলো হচ্ছে নাকি আমার জিনিস, হ্যাঁ, নাকি সংসারে রান্না করি আমি, ওই জন্য আমার, আর আমি একাই খাই, ওরা কেউ খায় না। কিন্তু আমি টুপি আর জামা নিয়েছি, ব্যাস। টুপি, সেটা তো টুপি তো তোরই, সেটা আমার, মানে রান্না বান্না করি, সুতরাং সেই জিনিসগুলো আমার। তারপরে তো তুমি জামাটা নিয়ে, আর রান্না বান্না করে তো আমি একা খাই, টুইটি খায় না, টুইটি বাবা খায় না, শুধু আমরা উপোস করে থাকি। হ্যাঁ, শুধু আমি খাই, শুধু আমি, সারা মাস ধরে যা রান্না হয় শুধু আমি খাই। ঠিক আছে, আমি কত খাই। প্রথমেই বলে দিই টুইটির জন্য কি কিনেছে। টুইটি কতগুলো যে টুপি হারিয়েছে তার মানে সীমানার বাইরে, ওসব গুনি না আমি আর। যাই হোক, আবার একখানা কিনে আনা হলো। এটা ড্যাডির। প্রান্তিক, এটা তুমি পরবে না টুইটি পরবে? ওই জন্যই ব্ল্যাক কালারে আনা হয়েছে, কারণ টুইটির শপিং শুরু হয়েছে টুপি পরিয়ে টুইটির শপিং শুরু হয়েছে। আচ্ছা, নেক্সট টুইটির জন্য একটা জ্যাকেট কেনা হয়েছে। জ্যাকেট না, এটা উলিকটের যে জামাগুলো হয়, ভীষণ সুন্দর দেখতে। আমি চুজ করেছি ফুল হাতা, আর এটা একটু ক্রপ, মানে শর্ট সাইজ, মানে ঝুলটাও ছোট। আর এটা কিন্তু আমারও হচ্ছে, ঠিক আছে। এটা আমার এসে পড়া হয়ে গেছে, যে আমি দেখে ড্যাডিকে দেখিয়েছি, যে বলেছি এটা আমার সাইজের। তোমরা কদিন পরে দেখো, টুইটি একদিন পরবে, তারপরে আমি পরবো জামাটা। আমি এই জামাটার সঙ্গে নানান রকম স্টাইল করে আমি পরবো। আচ্ছা, তাহলে আমি একটা ভোট রাখছি, কে পরবে? আমি পরবো, ভোট করবে। আচ্ছা, এরপর হচ্ছে ড্যাডির জামা। ড্যাডির এই জামাটা খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। ড্যাডির যে আমার তো বোরিং না, এইরকম রঙের শেডের যে প্রান্তিকে কতগুলো জামা হলো, এই একটা পরেও আছো। একটা লাল ফুল হাতা আছে, একটা মেরুন, এইরকমই আর একটা ফুল হাতা আছে, সেটাতে লেখা আছে সামনে, এটাতে লেখা নেই, এটা প্লেন। এরকম একটা লোগো আছে। ছেলেদের জামা ভীষণ বোরিং, একটা লোগো আর কলারটা এরকম, ব্যাস বাতিল হয়ে গেছে ছেলেদের জামা। আর এরপরে প্রান্তিকের আবার একটা জ্যাকেট আছে, কারণ প্রান্তিকের জ্যাকেটের খুব অভাব, জ্যাকেট খুব কম। কেন?
রানারা জ্যাকেট আছে, গ্যাপের জ্যাকেট আছে, পুমার জ্যাকেট আছে, টমি হিলফিগারের জ্যাকেট আছে, আর একটা পুমা সবসময় পরে সেটা আছে, কিন্তু ড্যাডির জ্যাকেটের অভাব আছে। তো আমার তো একটা আছে। সেই জন্য প্রান্তিক এটা কিনেছে। জেনারেলি এগুলো যারা বাইক রাইড করে তাদের জন্য। তুই পরে দেখতে তোর হচ্ছে কিনা। এটা পরবি, এমনি ছেলেদের মতো গলা আটকানো, হ্যাঁ ও, যাই হোক ওভার সাইজ হবে। তবে এই রংটা খুব সুন্দর, রংটা আমি পছন্দ করেছি। প্রান্তিক একটা কালো রং দেখেছিল, একটা বেজ কালারটাও ভালো লাগছিল না, বেচ তো কালারটা। কিন্তু বেজ কালারে না খুব নোংরা হয়ে গেল, একটু নোংরা হয়ে গেলে ভীষণ বাজে লাগে দেখতে, ভীষণ কাচতে হয়, আমারই তো খাটনি পারবে তাই না, তার থেকে রং না। তো যাই হোক, আজকে এই শপিং করেছি। আর এটা প্রান্তিক কোথা থেকে কিনলে? বাজার কলকাতা থেকে না? ও, এটা বাজার কলকাতা থেকে কিনেছে, খুব সুন্দর প্রাইসে, দেখতে সুন্দর, ফিটিংও ভালো হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। আর নেক্সট ভিডিওতে আমি এই জ্যাকেটটা পরে স্টার্ট করবো। ওকে, নো। ইয়েস।